বেশ কয়েকদিন পর আজকে আমিষ পদ রান্না হলো। অন্তত 4-5 দিন পর আজকে আমিষ খেলাম। আর অনেকেই বলে সন্ধ্যা পর আমার কাজ থাকে না। তো হ্যালো এভরিওয়ান, কি খবর, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। যেহেতু আমি লাইফস্টাইল সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, যেটা যখন হচ্ছে আমার সামনে আসে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। অনেকেই বলে সন্ধ্যার পর আমার কি কি কাজ থাকে সেগুলো শেয়ার করার জন্য। তো এই তো সন্ধ্যা পর পুজো দিয়ে সন্ধ্যা প্রদীপ দেখিয়ে আসলাম রান্নাঘরে। আগে ওদেরকে একটু দুধ খেতে দেবো, আর এই দুধটা দুপুরে আমি জাল করে রেখেছিলাম। তো সন্ধ্যা পরে আমি ওদেরকে খেতে দিই, মানে ছেলে আর মেয়েকে, আর দুধটা খেতে দিয়ে ওদেরকে পড়তে বসাবো। কিন্তু আজকে মনে আর পড়ানো হবেই না। ওই যে আগের ভিডিওতে বলেছিলাম যে সন্ধ্যা পর একটা অনুষ্ঠান আছে, তো সেখানেই যাবে। যাই হোক, ওদেরকে দুধ খেতে দিয়ে আমি আবার ও বাড়িতে গেলাম। আবার এসে কয়েকটা রুটি করে নিচ্ছি, পালন করলে তো একবার ভাত খেতে হয়। তো যাই হোক, আমি দুবার ভাত খেয়েছি, কিন্তু দুপুরে অতটা খাইও নাই। তো রাত্রে রুটি খাবো, সেজন্য রুটিগুলো ভেজে নিলাম। তো রুটি ভাজা, তারপরে হচ্ছে চা করা, ওদেরকে খেতে দেওয়া। সন্ধ্যা পর অনেকই কাজ। আর আমার ভিডিওটা দেখে তো বুঝতে পারছেন। যাই হোক, রুটিগুলো করা হয়ে গেছে। এখন আমার জন্য একটু চা করলাম। ওই যে 2 দিন সকাল সকাল একটু স্নান করা হলো, সেজন্য গলাটা ব্যথা ব্যথা করছে, মনে হয় একটু ঠান্ডা ভাবে লেগেছে। কয়েকদিন হলো অনেকটাই ঠান্ডা পড়েছিল। তো এবারে চা রুটি খাবো। রাত্রে শুধু এটাই খাওয়া হলো। রুটি আর চা খাওয়ার পর আর কিছুই খেতে ইচ্ছা করলো না। আর আমি যখন উপোস করি তখন কিছু মনে হয় না, 2-3 দিন পর শরীরটা খারাপ লাগে। তো যাই হোক, গোবিন্দর কৃপা থাকলে কোনো কিছুই কিন্তু অসম্ভব নয়। আর এবার পরের দিন সকাল পড়ায় 12টা বাজে। তো আজকে অনেকগুলো কাজ সেরেছি। ওই যে বললাম কয়েকদিন থেকে ছিল উপোস, বৃহস্পতিবারে পুজো। আজকে বাথরুম পরিষ্কার করে, তারপরে হচ্ছে কাঁচা ধোয়া, তারপরে মাজা ঘষা সব কিছু করে 11টার পরে চান সেরে উঠলাম। তো এবারে যাবো পুজোর ঘরে, সেই জন্য একটু আমি তো মাথা আসছে একটু গায়ে লোশন টোশন দিয়ে নিলাম। শীতের মধ্যে আমি কিন্তু অতটা গায়ে এগুলো ব্যবহার করি না, কিন্তু এখন একটু বাতাসের জন্য কেমন যেন একটু ট্যান পড়ছে, সেজন্য এগুলো একটু হালকা দিয়ে নিই। যাই হোক, আমার এদিকে সব কিছু হয়ে গেছে। এবার আমি পুজো সেরে নেব। পুজো দেওয়া কমপ্লিট, এবারে খাবার খাবো। আজকে অনেক কয়েকদিন পর আমিষ পদ রান্না হবে। তো সকালে শুধু খিচুড়ি করা হয়েছিল, আর আমি হাজব্যান্ডকে বললাম আজকে খিচুড়িটা তুলে দিতে। সে মোটামুটি খিচুড়ি রান্না করতে খুব পারদর্শী, মানে রাইস কুকারের মধ্যে সব কিছু দিয়ে সুন্দর খিচুড়ি রান্না করে, আর খিচুড়ির স্বাদও খুব ভালো হয়। আর আমি তাই সকালে রান্না করতেই পারি না। যাই হোক, আজকে একটা ডিম নিয়ে নিলাম সকালে খাবারে, আর দুপুরে মাছ তো আছে। তো আমার সকালের খাবারটা কেমন হলো কমেন্টে জানিয়ে দেবে। তো এবারে সকালে খাবারটা সেরে নিই। তো এখন সকাল বলতে দুপুর 1টা বাজে, দুপুরবেলা। তো খাওয়া দাওয়াটা হচ্ছে। তো আজকে সকাল থেকে পরে উপোসের মতন। তো দুপুরে খাওয়া দাওয়া করে আর পরে কিছুই খাবো না। যা হোক, খিদা লাগলে খাবো। তো এদিকে আমার খাওয়া দাওয়াটা সেরে নিয়ে রান্নায় যাব। আজকে কিন্তু সকাল থেকে তাড়াহুড়ো, আর আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নাই, আমি সব কাজ একা হাতেই করি। তো আমি সময় বুঝে বুঝে কাজগুলো করি, তার মধ্যে আমার তো রেস্ট হয় না। এভাবে সারাদিন চলে আমার কাজ কাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন। অবশ্যই একটা ফলো করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।